আল্লাহ নবী ওফাতের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের সাহাবীদেরকে ডেকে বললেন, ও আল্লাহ নবী সাহাবীরা, আমি আবু বকর যখন মারা যাব, আমি আবু বকরের লাশটাকে গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে আল্লাহ নবীর মাজারের বাইরে রেখে দিয়ে আল্লাহ নবী পাকের কাছ থেকে ইজাজত নেবেন, আল্লাহ নবী পাকের কাছ থেকে পারমিশন নেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বন্ধু আবু বকর ইন্তেকাল করেছে, আপনার বন্ধুর লাশটাকে গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে আপনার মাজারের পাশে রেখে দিয়েছি। হুজুর আপনি একবার ইজাজত দেন, আপনি একবার অনুমতি দেন, আপনার বন্ধু আবু বকর সিদ্দিকের লাশটাকে আপনার মাজারের পাশেই দাফনটা করে দিই। ও আমার নবী পাকের সাহাবীরা, যদি আমার নবী পাকের মাজারের ভিতর থেকে যদি না আওয়াজ আসে, তোমরা মনে করবেন আবু বকরের উপরে আল্লাহ রাসূল নারাজ হয়ে গিয়েছে, তাই তোমরা আবু বকরের লাশটাকে নিয়ে অন্য কোনো কবরস্থানে দাফন করে দেবে। নবী পাকের কয়েকজন সাহাবীরা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধুর লাশটাকে আপনার মাজারের পাশে রেখে দিয়েছি, হুজুর আপনি একবার ইজাজত দেন, আপনি একবার অনুমতি দেন। অনেকক্ষণ পেরিয়ে গেল, এমত অবস্থায় আল্লাহ নবীর মাজারের ভিতর থেকে আওয়াজ আসছে, ও আমার সাহাবীরা, আবু বকর সিদ্দিক আমি রাসূলুল্লাহর ছোটবেলার সঙ্গী, আবু বকর সিদ্দিক আমি রাসূলুল্লাহর মধ্য বয়সের সঙ্গী, আবু বকর সিদ্দিক আমি রাসূলুল্লাহর গারে সুরের সঙ্গী। ও আমার সাহাবীরা, তোমরা দেরি করো না, অপেক্ষা করো না, আমার আবু বকরকে আমি রাসূলুল্লাহর মাজারের পাশেই দাফন করে দিয়ে আজ থেকে আমার আবু বকরকে আমি রাসূলুল্লাহর মাজারের সঙ্গী বানিয়ে দাও। আরেকটু জোরে বলা যাবে? আর একটু মহব্বতের সঙ্গে বলা যাবে? নারে তাকবীর, নারে তাকবীর। মহান মিলাদুন নবী জলসা, মহান মিলাদুন নবী জলসা, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা যে কথা বলছিলাম ভাই, আমাদের ঘরের মা বোনেদের তো চলা দরকার ছিল আম্মাজান আসিয়ার মতন, আমাদের ঘরের মা বোনেদের চলা তো দরকার ছিল আম্মাজান রহিমার মতো, আমাদের ঘরের মা বোনেদের চলা তো দরকার ছিল আম্মাজান ফাতেমার মতন। আমাদের ঘরের মা বোনেরা কাদের স্টাইলে চলছে ভাই? মায়েরা আপনাদের হাতে ধরে নয়, পায়ে ধরে অনুরোধ করি ছেলেদের মতো আপনারা পরিবর্তন হয়ে যান। যার মা ভালো তার মেয়ে ভালো, যার বাপ ভালো তার ছেলে ভালো, ঠিক কিনা চাচা? আপনারা যদি টিকটক করেন, আপনাদের পেটের বাচ্চা তো শাহরুখ খান হবে, সালমান খান হবে। আর আপনারা যদি পর্দার সঙ্গে চলে, আপনাদের গর্বে থেকে খাজা মাহিনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হবে, বসিরহাটের রুহুল আমিন সাহেব জন্মগ্রহণ করবে, ঠিক কিনা ভুল বলেন? আমার নবী পাকের জন্মদিন উপলক্ষ করে মিলাদুন নবী দিয়েছে। আমার নবী পাকের মহাব্বতে যে ভাই যাহারা এই নবী দিবস উদযাপন করেছে,
আল্লাহর নবীর মোহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক জবানে ঘোষণা করলেন, কেউ যদি আমার নবী পাকের জন্মদিন উপলক্ষ করে 1 দিরহাম টাকা খরচা করে, আমি আবু বকর জানিয়ে দিলাম জান্নাতের ভিতরে আমি আবু বকর আমার পাশাপাশি থাকবে। জোরে বলুন। আজকে কিছু বেহুদা মার্কা মোল্লা মৌলবী বেরিয়েছে গো, ইন্টারনেটে দেখছিলাম। এরা বলে নবী দিবস করা যাবে না। ওই সমস্ত কুলাঙ্গারের বাচ্চাদের বলতে চাই, তাহলে কি ফাংশন দেওয়া যাবে? যারা বলে নবী দিবস পালন করা যাবে না, তাদেরকে বলতে চাই, তাহলে কি গাজন দেওয়া যাবে? এ সমস্ত কুলাঙ্গারদের বক্তব্য শুনবে না। এরা হলো ইহুদিদের দালাল। এরা বলে নবী দিবস পালন করা যাবে না। এরা বলে নবী মারা গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, মরা গরু ঘাস খায়। এই সমস্ত কুলাঙ্গারের বাচ্চাদের কানটা ধরিয়ে আমার নবী পাকের মাজার মুকাদ্দাসের কাছে যদি নিয়ে যাওয়া হয়, নবী পাকের এমনও আশিক উম্মাত উম্মাতিরা আছে, এখন আমার নবী পাকের মাজারের মুকাদ্দাসের কাছে গিয়ে আমার নবীকে যদি সালাম দেয়, আমার নবী মাজারের ভিতর থেকে সালামের জবাবটা দিয়ে থাকে, ওই আশিক উম্মাত উম্মাতিরা আমার নবী পাকের সালামের জবাবটা নিজে কানে শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা প্রমাণ নেবে? কিতাব দিয়ে ভরে দেবো। খাজা বাবা মাহিনুদ্দিন চিশতি, উসমান হারুনি রহমাতুল্লাহ আলীকে উভয়ে দুইজনে আমার নবী পাকের মাজার মুকাদ্দাসের কাছে গিয়ে আমার নবীকে সালাম দিয়েছিল। আল্লাহর নবী মাজারের ভিতর থেকে সালাম দিয়েছিলেন। খাজা বাবা মাহিনুদ্দিন চিশতি, উসমান হারুনি উভয়ে দুইজনে আমার নবী পাকের সালামের জবাবটা নিজে কানে শুনতে পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আপনার পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পীর কলিকাতার জমিনে সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে রাসূলের নামা বলা হয়, রাসূলুল্লাহর সঙ্গে এতটা সুসম্পর্ক তৈরি করেছিলেন, এতটা রাসূলুল্লাহর সঙ্গে মোহাব্বত ভালোবাসা তৈরি করেছিলেন। আমার নবী পাকের উপরে যখন দরুদ পাঠ করতেন, আমার নবী পাককে যখন দেখার ইচ্ছা করতেন, প্রতিটি পলকে 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 আমার নবী পাকের সালামের জবাবটা আমার নবী পাকের চাঁদ মুখ নূরানি চেহারা মোবারকটা দেখতে পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে চিনলে না, নবীকে বুঝলে না, নবী পাকের সঙ্গে মোহাব্বত করলে না, এরা নবী পাকের কিভাবে বেইজ্জতি করা যায় সেই রকম চিন্তা ভাবনা, সেই রকম টেন্ডেন্সি, এই সমস্ত টেন্ডেন্সি তো ইহুদিদের। আপনার ভিতর কেন এলো? আপনি দেখতে পারেন না? তাম পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে নানান ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করছে। আমাদের বর্তমানে যে সরকার আছে, এই সরকার কয়েকদিন আগে একটা বিল পাস করলো, যে বিলের বরবাদে মুসলমানদের উপরে কতটা ক্ষতি হবে ভাষায় বলতে পারবো না। ওয়াকফ সম্পত্তি নিয়ে কেড়ে নিতে যাচ্ছে। এই ওয়াকফ সম্পত্তি যদি কেড়ে নেয়, পৃথিবীর জমিনে, বাংলা জমিনে, ভারতের জমিনে লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ কবরস্থান ওদের রায়ত কত চলে যাবে, আমরা হাই হাই করতে থাকবো। ঠিক কিনা ভুল? এই ওয়াকফ সম্পত্তি তোমার বাপের সম্পত্তি নয়, এই সম্পত্তি হলো আমাদের পূর্বপুরুষের। এই সম্পত্তি আমাদের, আমাদের সম্পত্তির উপর আপনার হাত দেওয়ার অধিকার নেই। ঠিক কিনা ভুল বলেন? এই পৃথিবীর জমিনে মুসলমানদের উপরে, মুমিনদের উপরে, আলেমদের উপরে যারা অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে, নবীদের উপরে যারা অন্যায়, অত্যাচার করেছে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। হাজারো প্রমাণ আছে। আজকে তুমি মুসলমানদের উপর অত্যাচার করছো, আপনি কিতাব পড়েন না? কিতাবে দেখেন না? এই পৃথিবীর জমিনে একটা রাজা ছিল, যে রাজাটার নাম হলো নমরুদ। এই নমরুদ এত বড় শয়তান ছিল, আমাদের নবীকে,
নবীকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা দেওয়ার জন্য চেষ্টা করেছিল, নানান ভাবে অন্যায় অত্যাচার করার চেষ্টা করেছিল। তাই আল্লাহ পাক আমাদের আব্বাজান, আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বাঁচিয়ে নিলেন। ওই নমরুদকে নেংড়া মশার দ্বারা পৃথিবীর জমিন থেকে কুত্তা পেটা করে জনমের মতন বিদায় করে দিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ছিল। এই মুসা আলাইহিস সালামের সঙ্গে নানান ধরনের অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করেছিল। তৎকালীন সময়ের টপ র্যাঙ্কের ক্রিমিনাল ছিল নমরুদ, ফেরাউন। এই ফেরাউন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে নানান ধরনের পরিকল্পনা করেছিল। তাই ওই ফেরাউনকে আল্লাহ পাক সাগরের ভিতরে পিমড়ে মারা করে দিল। আর আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হেফাজত করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে যারা মুসলমানদের উপরে, কোরআনের উপরে অত্যাচার করবে তারা ধ্বংস হয়ে যাবে। ওই আপনি দেখেন না বাংলাদেশের জমিনে, ওই বাংলাদেশের জমিনে তৎকালীন সময়ে যে সরকার ছিল হাসিনা, মুসলমানদের উপরে, আলেমদের উপরে কত অন্যায় অত্যাচার অবিচার করেছিল জানেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দীর্ঘ 12টি বছর জেলখানার ভিতরে রেখেছিল বিনা কারণে, বিনা অন্যায়ে। জেলখানার ভিতরে কোনো কারণে কায়দা করে মারতে না পেরে জেলখানার বাইরে এনে হুজুরকে মেরে দিয়েছে। বাংলার কোটি কোটি মানুষ জানে। আল্লামা মামুনুল হককে বিনা কারণে ফাঁসিয়ে জেলখানার ভিতরে রেখেছিল। নিজের বউকে নিয়ে ঘুরতে গেলে, নিজের বিবিকে নিয়ে ঘুরতে গেলে ফাঁসিয়ে তাকে জেলখানার ভিতর রাখলো। রফিকুল ইসলাম মাদানিকে দীর্ঘদিন জেলখানার ভিতর রাখলো। আমির হামজাকে দীর্ঘদিন জেলখানার ভিতর রাখলো। কেন ভাই? কিসের জন্য? কোন কারণে? আমরা সকলে টিয়া পাখি পুষি, ময়না পাখি পুষি, পুষি না কেন? তাকে বাড়িতে এনে কি খুলে ছেড়ে দিই না খাঁচার ভিতর রেখে দিই? খাঁচার ভিতর রেখে দিই এই জন্য সে কথা বলতে পারে। কাকে আমরা ধরি না, কারণ সে কথা বলতে পারে না। তাই আল্লামা সাঈদী সাহেব হক কথা বলতেন, ন্যায় কথা বলতেন, ইনসাফের কথা বলতো। তাই হাসিনার বিরুদ্ধে চলে যেত। তাই হাসিনা পরিকল্পনা করে এই সমস্ত আলেমদের উপরে নানান ধরনের অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করেছিল। তার বিনিময়ে কি হলো? তার বিনিময়ে বাংলাদেশের মানুষেরা যদি ওই হাসিনাকে হাতে নাতে একবার পেত, কি যা হাল করতো আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আমার কনফিডেন্সে বলে, ওকে যদি একবার হাতে নাতে পেত, ওকে রাস্তায় ফেলে কুত্তার হালে পেটাতো। আলেমদের উপরে অত্যাচার করবেন না, আলেমদের সম্মান করবেন, ওলামা হযরতদের সম্মান করবেন। আজানের টাইম আছে? ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, আজানটা হয়ে যাক বাবু, আজানটা দিয়ে দাও। ওদিকে একটু সরিয়ে না, আজানটা দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله
أشهد أن محمدا رسول الله هيا على الصلاة هيا على الصلاة هيا على الفلاح هيا على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আমাদের সকলের আশা মদিনা শরীফে যাব না যাব না জোরে বলেন এই গুনাহগার নিয়ত করেছি আল্লাহ পাক যেন আমার নবী পাকের মাজার মুকাদ্দাস থেকে একবার ঘুরিয়ে আনে আপনাদের সকলের জন্য খাস করে বাংলার মানুষের জন্য দোয়া করব আল্লাহ পাক আপনাদের সকলকে যেন আমার নবী পাকের মাজার মুকাদ্দাসের কাছ থেকে ঘুরিয়ে আনে কারণ ভাই আজকে পবিত্র মিলাদুন নবীর জলসা উপলক্ষ করে আপনারা কায়েম করেছেন যে নবীকে না বানালে আল্লাহ পাক কিছুই বানাতেন না যে নবীকে না বানালে আল্লাহ পাক আসমানকে বানাতেন না যে নবীকে না বানালে আল্লাহ পাক জমিনকে বানাতেন না যে নবীকে না বানালে আল্লাহ পাক পাহাড় পর্বত বৃক্ষ তরুলতা কিছুই বানাতেন না সেই নবীকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো আহারে নবীকে কতটা ভালোবেসেছিলেন সাহাবীরা কতটা মোহাব্বত করেছিলেন কতটা প্যার করেছিলেন ভাষায় বলতে পারবো না আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নতুন বিবাহ করেছে হুজুরের ফুল সজ্জা রাত বাসর সজ্জা রাত হুজুর বিবিকে নিয়ে আনন্দ করতে গেলেন হঠাৎ করে যুদ্ধের দামামা বেজে গেল আল্লাহর নবী বললে ও আমার সাহাবীরা তোমরা যেখানে যে অবস্থায় আছো না কেন আমি রাসূলুল্লাহ আমার ডাকে সাড়া দাও নবী পাকের সাহাবা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন প্রাণের বিবি আমি আর তোমার কাছে থাকতে পারবো না কারণ আল্লাহর নবী আমাকে ডাক দিয়েছে আমি আমার নবী পাকের ডাকে সাড়া দিতে চাই জোরে বলুন না সুবহানাল্লাহ তবে হুজুর আপনি তো নাপাকি হয়ে আছেন আপনি ফরজ গোসলটা করে যান ওই সময় হানজালা হুজুরের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন জানেন ও আমার প্রাণের বিবি আমি যদি ফরজ গোসল করতে যাই
আমার নবী পাকে ডাকে সাড়া দিতে দেরি হয়ে যাবে, এটা চরন্ত বেয়াদবি হয়ে যাবে। ও আমার বিবি, আমি ফরজ গোসল করব না, আমার নবী পাকে ডাকে সাড়া দিতে চাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল না করে আমার নবী পাকে ডাকে সাড়া দিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমান বেদিনদের সঙ্গে মোকাবিলা করতে করতে বেঈমানদের তলোয়ারের আঘাতে কুরবান হয়ে শহীদ হয়ে গিয়েছিলেন। এদিকে হানজালা হুজুরের বিবি আমার নবী পাকের দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, ও মা হানজালার বিবি, তোমার স্বামী জিহাদের ময়দানে কুরবান হয়ে শহীদ হয়ে গিয়েছে। হযরত হানজালা হুজুরের বিবি বললেন, হুজুর, আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, এতে আমি দুঃখিত নয়, এতে আমার মনে যাররা পরিমাণ কষ্ট নেই। তবে হুজুর, শহীদানদের বিনা গোসলে বিনা কাফনে কবরস্থ করা হয়, আমার স্বামীকে যেন বিনা গোসলে কবরস্থ করবেন না। আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে, আমার স্বামীকে গোসলটা দিয়েই কবরস্থ করবেন। ওই সময় আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার সাহাবা, হানজালা লাশটা একবার জিহাদের ময়দান থেকে নিয়ে এসো। নবী পাকের সাহাবীরা তামাম জিহাদের ময়দানটা পাগলের মতন খুঁজতে লাগলো, কিন্তু না না, হানজালা হুজুরের লাশ পেলেন না। আল্লাহ নবী পাকের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা হানজালার লাশটা পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী আসমানের দিকে মুখটা তুললেন। আল্লাহ নবী দেখতে পেলেন আল্লাহ পাকের ফেরেশতারা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে আসমানে গোসল দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আসমানে গোসলটা হলো কেন? আমার নবীকে পিয়ার করেছিল, আমার নবীকে ভালোবেসেছিল, আমার নবীকে মোহাব্বত করেছিল। এই জন্য আল্লাহ পাক ভালোবেসে মোহাব্বত করে দুনিয়ার জমিন থেকে তুলে নিয়ে আসমানের উপরে ফরজ গোসলটা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মাতিরা, কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আমার নবী পাকের একজন দাসী ছিল, নাম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী পাকের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি সাওবান, আমার কিছু ভালো লাগে না। কারণ হলো আপনাকে যদি 5টা মিনিট না দেখতে পাই, আমি সাওবানের অন্তরটা চৌচির হয়ে যায়। কোথায় গেলে কি করলে আপনাকে দেখতে পাবো, এই চিন্তায় পেরেশান হয়ে যায়। যখন না খুঁজে 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 আপনার চাতমুখ নূরানি চেহারা মোবারকটা দেখতে পাই, আমি সাওবান, আমার অন্তরের জ্বালা যন্ত্রণাটা ঠান্ডা হয়ে যায়। এক তারিখে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ধারে বসে বসে ভারাক্রান্ত মন নিয়ে অত্যন্ত চিন্তা ভাবনা করতে লাগলেন। এমন চিন্তা ভাবনা করছিলেন হুজুরের কপালে ভাঁজ পড়ে গেল। আল্লাহ নবী বললেন, বাবা সাওবান, কি খবর? তুমি বিরাট টেনশনের ভিতরে আছো, তোমার মনটা মলিন হয়ে গিয়েছে, কি ব্যাপার? ওই সময় হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে 5টা মিনিট দেখতে পাইনি। আমি সাওবান চিন্তা করি কোথায় গেলে আপনাকে দেখতে পাবো, কোথায় গেলে আপনাকে পাবো, কোথায় গেলে আপনাকে পাবো, এই না চিন্তায় পেরেশান হয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন না আপনার চাঁদ মুখ নূরানি চেহারা মোবারকটা দেখতে পাচ্ছি, আমি সাওবানের অন্তরটা ঠান্ডা হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওই সময় সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে যদি আপনাকে 5টা মিনিট না দেখতে পাই, আমি সাওবানের অন্তরটা জ্বালা যন্ত্রণা করে। কোথায় গেলে আপনাকে দেখতে পাবো, কোথায় গেলে আপনাকে দেখতে পাবো, এই না চিন্তায় পেরেশান হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আল্লাহ পাকের কোটি কোটি বান্দা বান্দি থাকবে। কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরাও থাকবে। সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরাও নাফসি নাফসি করবে। সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরাও নাফসি নাফসি করবে। শুধু মানুষ নাফসি নাফসি করবে না, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা শুধু নাফসি নাফসি করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নবী আলাইহিমুস সালাম গণেরাও নাফসি নাফসি করবে। ও জানেরা, যুবকেরা, ও আমার ছেলেরা, বাচ্চারা, ও আমার মা বোনেরা, কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আল্লাহ নবী পাক জবানে ঘোষণা করলেন, ওয়ায়াকুলুনা আদামা শাফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি, ওয়ায়াকুলুনা ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি, ওয়ায়াকুলুনা মুসা কালিমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি, ওয়ায়াকুলুনা ঈসা রূহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি, ওয়ায়াকুলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা নিজেদের কথা মনে করে কাঁদবে, কিন্তু না না, আমার আপনার নবী, নূর নবী, দয়া নবী, আখিরি জামানার পয়গম্বর নিজের কথা মনে করে কাঁদবেন না। কেবলমাত্র আমার আপনার নবী আমাদের কথা চিন্তা করে আল্লাহ পাকের দরবারে কাঁদবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা নিজেদের কথা মনে করে কাঁদবেন, আল্লাহ আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। কিন্তু আমার আপনার নবী আমাদের কথা চিন্তা করে আল্লাহ পাকের দরবারে কাঁদবেন। কি রহমতের নবী গো! কোন নবীর মাহফিল করছি, কোন নবীর জন্মদিন উপলক্ষ করে জলসা দিয়েছি, খুব গুরুত্ব দিয়ে শোনেন। তামাম নবী আলাইহিমুস সালামদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, একদিকে রেখে দেন, অপর দিকে আমার নবীকে আল্লাহ পাক ভালোবাসেন, অপর রেখে দেন। তামাম নবী আলাইহিমুস সালামের ভালোবাসা একদিকে যদি রাখা হয়, আমার নবী পাকের ভালোবাসা অপর দিকে যদি রাখা হয়, আপনি অ্যানালাইসিস করতে পারবেন, চিন্তা করতে পারবেন আমার নবীকে আল্লাহ পাক কতটা ভালোবেসেছিলেন। সমস্ত নবী আলাইহিমুস সালামদেরকে আল্লাহ পাক লাকাব দিয়েছিলেন, কিন্তু আমার নবী পাকের লাকাবটা আলাদা দিয়েছিলেন। কোন নবীর নামের সঙ্গে রাসূলুল্লাহ যুক্ত ছিল না। ভালো করে শুনুন, কোন নবীর নামের সঙ্গে রাসূলুল্লাহ যুক্ত ছিল না। মুসা নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিমুস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। নবীদের নামের ভিতরে রাসূলুল্লাহ আছে, কিন্তু আল্লাহ পাক আমার আপনার নবীকে এত ভালোবাসে, এত পিয়ার করে, এত মোহাব্বত করে। আহারে, আল্লাহ পাক আমার নবী পাকের নামটা কত সুন্দর দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বর্তমান সমাজের কিছু মানুষের মধ্যে দেখতে পাই ভাই, মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, বিরহমাতিকা ইয়া আর রহমান রহমিন বলে সমাপ্ত করে দেয়, বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, হয়ে যাবে। ভাত শুধু খাওয়া যায়, খাওয়া যায় না, যায় না? তরকারি না হলে স্বাদ হবে? গোদা বাংলায় বোঝাচ্ছি ভাই।
ভাত শুধু খাওয়া যায়, কিন্তু তরকারি না হলে ভালো লাগে না। আল্লাহ পাক আমার আপনার নবীকে কত মহাব্বত করেন, কত ভালোবাসেন। আল্লাহ পাক আমার নবীকে কতটা সম্মান করেছে যে আমার নবী পাকের সম্মান করবে আল্লাহ পাক তার ইজ্জত সম্মানকে হু গতিতে বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল পাক জবানে ঘোষণা করলেন, প্রথমে যে হাদিস শরীফটা পড়েছিলাম, মান সাল্লা আলাইকা ওয়াহিদান, যে ব্যক্তি একবার আমার নবী পাকের নামের উপরে দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশরা, ওই ব্যক্তির নামায় আমালে আল্লাহ পাক 10টি করে রহমত নাজিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।